এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেকদিন পর আবার ইউটিউবে একটা লং ভিডিও শ্যুট করছি আমি। আর আজকে হচ্ছে রবিবার, তো সবাইকে জানাই রবিবারের মানে হ্যাপি সানডে। তো আজকে আমি ভিডিওটা মোটামুটি স্টার্ট করছি এই 10টা থেকে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কারণ বাড়িতে আসবে স্পেশাল গেস্ট। তো যারা আসবে তারা আসুক, তারপরে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর দেখো, আমি সকাল সকাল পুরোপুরি রেডি হয়ে গেছি, স্নান টান সেরে। আর আমাদের পুজো দেওয়া আজকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখাই ওদিকে আমার বাবা মা কী করছে। দেখি আমার মা সকাল সকাল এখন ব্রেকফাস্ট করছে। ওই যে বললাম না, আজকে আমাদের সকাল সকাল সব হয়ে গেছে। তো এদিকে আমের সিজন চলে গেছে, তাও তোমার কি আম খাওয়া শেষ হচ্ছে না? আমি আম খেতে ভালোবাসি বলে বাবা আমার জন্য আম নিয়ে এসেছিল। আর এদিকে আমার বাবার খাওয়া হয়ে গেছে, উনি বাজার টাজার করে এনে একটু হাওয়ায় বসেছে। আর এখন আমি খাইনি, এবার আমি খাবো। চলো একটু খাওয়া দাওয়া করা যাক। আমাদের বাড়িতে রান্না হবে দেশি চিকেন। তো মা এটাকে ধুয়ে টুয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছে। এবার আমাদের রান্না বান্নাটা স্টার্ট হবে। তো চলো এবার আস্তে আস্তে রান্নাঘরে যাওয়া যাক, রান্না বান্নাটা স্টার্ট করতে হবে, কারণ বেলা হয়ে গেছে। ও মায় নাও, সহজ ও টেস্টি খাবার। তো চলো এখন আমি আমার খাওয়াটা সেরে নিই। আমাদের বাড়িতে কারা চলে এসছে, আমি বললাম না স্পেশাল গেস্ট আসছে। কে এসছে? কে এসছে বলো হাই। টাটা দেখো, টাটা 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 দেখো। এই যে মাসি এসছে, আর এই যে বৌদি চলে এসছে আমাদের বাড়িতে। এই দেখো, ওই দেখো হাই দেখাচ্ছে, টাটা দেখাচ্ছে, কিন্তু আমাদের কাছে এখন হাই। তাই না? এই দেখো হাই করে দিলাম। এদিকে মা কেটে নিচ্ছে কচু শাক, কারণ মাসি আসলে তো কিছু মানে স্পেশাল জিনিস আমাদের বাড়িতে হবেই। যেগুলো ধরো আমার মাসি খুব ভালো রান্না করে, বাবা কিন্তু সেগুলোই মানে বাজার করে আনে। এদিকে দেখো, আমরা বৌদিরা আসার পরে, মাসিরা আসার পরে একটু ছাদে উঠে গেছি। বৌদি কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন পরেই এসছে। আর দেখো কত মিষ্টি নিয়ে এসছে ওরা। এদিকে আমিও মানে খাওয়া দাওয়া করে অলমোস্ট মানে রেডি হয়ে যাব, কারণ আমরা এক জায়গায় বেরোবো। তো দেখো এবার আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে, কখন বৃষ্টি কখন রোদ বোঝা যাচ্ছে না। এখন দেখো আবার রোদ উঠে গেছে। এদিকে আমাদের সোনা মাম্মামটা দেখো কি সুন্দর স্নান করছে। স্নান করতে খুব আরাম, খালি খেতে গেলেই খুব কান্নাকাটি করে। দেখো হয়ে গেছে স্নান। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দেখো বললাম আজকে দেশি মুরগির মাংস মাসি এসে রান্না করেছে, মা সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। চলো এবার টেস্ট করার পালা। দাঁড়াও, বাবা ভীষণ গরম। টেস্ট করে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে। দাঁড়াও, খুব গরম, টেস্ট করছি। মাসির হাতের মাংস ভালো হয়েছে। বাবা, মাসির হাতের খাবার ভালো না হয়ে থাকে? যাও ভাত খেয়ে দেখে আলু দে। দারুণ হয়েছে মাসির হাতে। দেখছো না রান্নাটা, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। তো চলো এবার আমি একটু খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে আমরা অলমোস্ট দুবোনে রেডি টেডি হয়ে গেছি, কারণ বেরোবো। তোমাদেরকে আগেই বললাম কোথায় যাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে বলছি আস্তে আস্তে। আমরা উঠে পড়েছি অটোতে, মানে আমরা যেখানে থাকি বারাসাতে, সেখানের যে বাস স্ট্যান্ডটা, এক্স্যাক্টলি জায়গাটা কিন্তু আমি বললাম না আমি কোথায় থাকি। এই যে অটোতে উঠে পড়েছি, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেউ যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমাকে চেনে তারা তো অবশ্যই জানে, যারা আমার ভিডিও দেখে বা আমার আশেপাশে। তো এদিকে আমরা চলে এসেছি হাবড়ার বিশাল মেগা মার্কেটে, কারণ আমাদের এই বারাসাতেও আছে একটা, কিন্তু এখানে এত কালেকশন নেই যেটা এখানে আছে। এখানে সব রকমের জিনিস আছে। বাচ্চাদের সেকশনটা কেন বলো তো দেখাচ্ছি, তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখতে পাবে। শুধু এই বিশাল মেগা মার্কেটেরই একটা ব্লগ আসবে। তো এটা আমার যেহেতু ইউটিউব ভিডিও, তো এটাই আমি ছোটো ছোটো করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানেও আমরা বাচ্চাদের সেকশনে প্রায় আধা ঘন্টা কাটিয়ে দিয়েছি। সমস্ত চোখ ধাঁধানো জিনিস। দিদিকে বললাম চল, এবার আমাদের কেনাকাটা মানে ওপরের ফ্লোর থেকে হয়ে গেছে, এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। ওখান থেকে আগেও অনেক কিছু কিনে নিয়েছি। আর এটা যেহেতু একটু ফুড কর্নার, তো এখানে আবার চোখটা দাঁড়িয়ে গেল। ওঠার সময় আমরা এখান থেকে নিয়েছি, যাওয়ার সময় বলছি চল আর নিতে হবে না, এরপরে আমরা আর ব্যাগটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তারপরে এখানে এসে দেখছি আরও কালেকশন, মানে এই কালেকশন নিয়ে মানে আরেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেখানে আমি সব রকমের কালেকশনই তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব। জানি না কতটা পারবো, কিন্তু চেষ্টা করব। তারপরে ওখান থেকে শপিং টপিং করে বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো দাঁড়াও দেখাচ্ছি, আমরা একটা মোস্ট ভাইরাল দোকানে গেছিলাম, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো বৃষ্টি হয়ে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো দেখো আমরা গেছিলাম বিপি চন্দ্র জুয়েলার্স, যেটা কিন্তু কয়েকদিন আগে ভীষণ ভাইরাল হয়েছিল, মানে সোনার দোকান আর কি। তো ওখান থেকেও আমরা কিছু কিনেছি, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, ঠিক আছে? আমরা দুজনে মিলে ভিডিওটা শেষ করছি। বলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।